পয়গম্বর ছিলেন মুসা আলাইহিস সালাম, বড় মেজাজওয়ালা নবী, রেগে যেতেন খুব বেশি। থাপ্পড় মেরে একবার ফেরাউনের বাবুর্চিকে মেরে ফেলেছিলেন। অনেক শক্তি আল্লাহ তাআলা তাকে গায়ে দিয়েছিল। তিনি একবার আল্লাহকে আবদার করে বসলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ, আপনি বলেছেন আপনারা দেখা যায় না, কিন্তু আমি দেখতে চাই। আমি কি করতে চাই? জোরে বলেন। আল্লাহ বললেন, লান তারানি, নেভার ইউ ক্যান সি মি, নেভার ইউ ক্যান সি মি। তুমি আমাকে দেখতে পাবে না, কারণ আমাকে দেখা যায় না। সাইয়েদনা মুসা বললেন, আমি দেখতে চাই। আল্লাহ বললেন, দেখা যায় না। মুসা বলে, দেখতে চাই। আল্লাহ বললেন, দেখা যায় না। মুসা আলাইহিস সালাম বললেন, কথা বলেন না কেন? আল্লাহ বললেন, মুসা বললেন, আল্লাহ বললেন। মুসা বলে দেখতে চাই, আল্লাহ বলে দেখা যায় না। কিন্তু সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছেড়ে দেবার পাত্র নয়, হেরে যাবার পাত্র নয়, পিছু হটার পাত্র নয়। মনে যেটা উঠেছে আদায় করার পাত্র হলো মুসা, ঠিক কিনা? উনি বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ, আপনি আমারে দেখা দেন, আমি দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, নেভার ইউ ক্যান সি মি। ওরে মুসা, এই বায়না ধরো না, আমারে তো দেখা যায় না। এই পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমাকে দেখা যাবে না। মুসা বললেন, আমি দেখেই ছাড়বো। আল্লাহ বুঝাতে পারেন না, মুসাও ছাড়েন না। অবশেষে নবীর আবদার রব্বুল আলামিন শুনতে রাজি হলেন। আল্লাহ বললেন, মুসা, আগামীকাল অমুক সময়ে গোসল করে ওযু করে তুর পাহাড়ে চলে আসবা। তুমি যখন দেখতেই চাও, আগামীকাল তুর পাহাড়ে চলে এসো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে এসেছেন, কারণ ওনার ফিলিংস আমাদের ফিলিংস একরকম নয়। আমরা কি আল্লাহর কথা শুনি? জোরে বলেন। কিন্তু ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, উনি আল্লাহর কথা শুনতেন। তো ওনার চিন্তা হচ্ছে, যার কথাটা এত সুন্দর, না জানে উনি দেখতে কত সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন, মুসা, আগামীকাল আসো, তুর পাহাড়ে আসো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপর চলে গেলেন। আল্লাহ বললেন, মুসা, এটা যেন তেন কোনো খেলা না। আবার তোমারে জিজ্ঞেস করতে চাই, আসলেই তুমি দেখতে চাও কিনা? মুসা আলাইহিস সালামের এক কথা এক দাবি, দেখতে চাই। এক কথা এক দাবি, সেটা কি? অফ করে দেন। আমি দেখতে চাই খোদা, আমি দেখতে চাই আপনাকে। আল্লাহ বললেন, মুসা, এটা সাধারণ খেলা নয়, এটা বিপিএল এর খেলা নয়, এটা আইসিসি নয়, এটা ফিফার খেলা নয়, এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা, ঠিক কিনা? এটা সাধারণ খেলা না। ইটস এ ভেরি ডেঞ্জারাস গেম। তুমি যদি স্টার্ট করো, ইউ হ্যাভ টু গো আনটিল দ্য লাস্ট মোমেন্ট। শেষ পর্যন্ত তোমাকে যেতে হবে, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম এক পায়ে খাড়া। সাইয়েদনা মুসা বললেন, আমি রাজি। আল্লাহ বললেন, ওকে, তাহলে খেলা শুরু করে দিলাম। ও মুসা, তুমি দাঁড়িয়ে থাকো, খেলা এখন শুরু হয়ে যাবে। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের চারিদিকে অন্ধকার করে দিলেন। কি করে দিলেন? চারিদিকে 4 ফারসাক এলাকা, 1 ফারসাকে 12 মাইল, 4 ফারসাকে অনেক লম্বা একটা জায়গা, 3 × 36 কিলোমিটার জায়গা আল্লাহ অন্ধকার করে দিলেন। ঘুটঘুটে অন্ধকার, এত অন্ধকার সাইয়েদনা মুসা আলাইহিস সালাম নিজের হাতটাও নিজে দেখে না। এবার মনের মধ্যে একটু ভয় চলে আসছে। কোন আওয়াজ নাই, অন্ধকার। এবার মনের মধ্যে ভয় এসেছে, কিন্তু আল্লাহকে দেখতে চায়। ওই নেশায় এখন অন্তরের মধ্যে কিছু সাহস আছে না নাই? সাহস নিয়ে দাঁড়িয়ে আছে। এবার আল্লাহ চারিদিকে আলোকিত করে দিলেন। এবার বললেন, মুসা, আরো কিছু কাজ আছে। তোমার চারদিকে 4 ফারসাক এরিয়ার মধ্যে কোনো প্রাণী থাকতে পারবে না। কোনো মশা থাকবে না, মাছি থাকবে না, ইঁদুর থাকবে না, ব্যাঙ থাকবে না, পাখি থাকবে না। সবগুলো পশু আর প্রাণীকে বললেন, আল্লাহ বললেন, তোমরা বাইরে চলে যাও, বাউন্ডারির বাইরে চলে যাও। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা, আপনারা দর্শক মাঠে ঢুকতে পারবেন? বলেন, ঢুকলে খেলা হবে? খেলাইটা হবে। আল্লাহ বললেন, সবাই বাইরে চলে যাও। সব বাইরে চলে গেল। এবার আল্লাহ বললেন, মুসা, তোমার 2 কাঁধের মধ্যে 2 ফেরেশতা আছে না নাই? কিরামান, তাদেরকেও বাইরে পাঠানোর দরকার আছে না নাই? আল্লাহ বললেন, তোমরাও 4 দিক থেকে বাউন্ডারি দেয়া এরিয়ার বাইরে তোমরা চলে যাও। এবার রব্বুল আলামিন বললেন, আল্লাহর স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেশতাকে তোমরা 4 দিকে বাউন্ডারি দাও। স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেশতা কাদের সাথে কাঁধ লাগিয়ে, পায়ের সাথে পা লাগিয়ে 4 দিকে একটা বাউন্ডারি দিলেন। চিল্লায়ে বলেন, আল্লাহু আকবার। এবার সাইয়েদনা জিবরাইলকে আল্লাহ বললেন, ও জিবরাইল, তুমিও ঢোকার চেষ্টা করো না, তুমিও বাইরে চলে যাও। সুবহানাল্লাহ। সাইয়েদনা জিবরাইল বলে, আল্লাহ, আমাকে তৈরির পর থেকে, আমাকে রূহ দেওয়ার পর থেকে আজ পর্যন্ত তোমারে আমি দেখি নাই। সিদরাতুল মুনতাহা হলো আমার লাস্ট বর্ডার। ওই বর্ডারে কান লাগিয়ে তুমি যা বলো শুনি।
ওই কথাগুলো নবীদের কাছে পৌঁছে দেয়, এটাই আমার ডিউটি। আজ পর্যন্ত আমিও তোমারে দেখি নাই, তোমার নূর এখনো দর্শন লাভ করি নাই, আমিও দেখতে চাই। আমার ভাই মুসার সাথে আমাকেও দেখতে দাও। আল্লাহ বললেন, নো নো, দিস গেম ইজ বিটুইন মুসা এন্ড মি। এটা মুসার সাথে আমার খেলা, তোমার তো খেলা নাই, ঠিক না? জিব্রাইল, তুমিও বাইরে চলে যাও। সাইয়েদনা জিব্রাইলও বাইরে চলে গেলেন। এবার একেবারে গ্রাউন্ড রেডি, স্টেডিয়াম রেডি। এবার খেলা হবে। খেলা কি হবে? বলেন কি হবে? মুসা আলাইহিস সালাম আর বিশ্ব গভর্নমেন্ট, আল্লাহর সাথে খেলা। আল্লাহ বললেন, মুসা তুমি উপরের দিকে তাকাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম উপরের দিকে তাকালেন, দেখলেন প্রথম আকাশ দেখা যায়, তারপরে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, সব দেখতে আরম্ভ করলেন। প্রথম আকাশ, এটা বিশাল একটা এরিয়া, কত বড় আমরা কল্পনাও করতে পারি না, বিশাল। এই যে ছোট্ট একটা জায়গায় আমরা কুমিল্লাতে বসে আছি। কুমিল্লা হলো বাংলাদেশের 64 জেলার একটা জেলা। 64 জেলা নিয়ে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ। এই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর অনেকগুলো দেশের মধ্যে থেকে ছোট্ট একটা দেশ। এক কানাডা বাংলাদেশ থেকে 100 গুণ বড়, এক রাশিয়া বাংলাদেশ থেকে 200 গুণ বড়। এরকম 200টা দেশ নিয়ে এই পৃথিবী, তার মধ্যে দেশগুলো হচ্ছে 30 ভাগ আর সাগর হচ্ছে 70 ভাগ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তার মানে এই পৃথিবীর তুলনায় কত ছোট্ট একটা জায়গায় এই সূর্যপুরে আমরা বসে আছি। কত নগণ্য আমি, কত ক্ষুদ্র আমি, কত ছোট্ট আমি, ঠিক কিনা? এই পৃথিবীটা হচ্ছে আমাদের সৌরজগতের অনেকগুলো গ্রহের মধ্যে থেকে ছোট্ট সাইজের একটা গ্রহ। এই যে সূর্যের আলো আমরা প্রতিদিন পাই, যেটার আলো প্রায় 8 মিনিট 20 সেকেন্ড ব্যয় করে আমাদের দিকে আসে, সেকেন্ডে 1,86,000 মাইল বেগে। এই সূর্যটা এত বিশাল পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আর আসতে বলেন সুবহানাল্লাহ। সূর্যই কি পৃথিবীর সবচাইতে বড় সাইজের তারা? নো, সূর্যের চেয়ে অনেক বড় তারা আছে। ব্যাটেলজিউস নামে একটা তারা আছে, যেই তারাটা, যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই ব্যাটেলজিউস তারা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তার মানে এই না ব্যাটেলজিউসই পৃথিবীর সবচেয়ে বড় তারা। সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টরাই, তারপরে আলফা সেন্টরাই এ, আলফা সেন্টরাই বি, এটা ক্যারিনা, ব্যাটেলজিউস, এরকম করতে করতে এক একটা তারা বিশাল বড়। এই সবগুলো তারা মিলে আমাদের গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সিতে অনেকগুলো তারা। আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। এর মানে এই নয় মহাবিশ্বে মাত্র একটা গ্যালাক্সি। বিজ্ঞানীদের ধারণা প্রথম আকাশের নিচে প্রায় 400 বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। চিল্লায় পড়ে আল্লাহু আকবার। এরকম হাজারো গ্যালাক্সি নিয়ে আমাদের ইউনিভার্স, এরকম হাজারো ইউনিভার্স গোটা বিশ্বে আছে না নাই? এই সবগুলোকে প্রথম আসমানের নিচে রেখে আসমানটাকে সুশোভিত করেছে কে? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম প্রথম আসমানের দিকে তাকালেন, ওনার চোখের পাওয়ার বাড়িয়ে দিল কে? উনি এই গ্যালাক্সি দেখতে আরম্ভ করলেন, ব্ল্যাক হোল দেখতে আরম্ভ করলেন, ইউনিভার্স গুলো দেখতে আরম্ভ করলেন। ডিফারেন্ট ল অফ নেচার নিয়ে যত ইউনিভার্স আছে তিনি দেখলেন। তারপরে দ্বিতীয় আকাশ, একটার চাইতে আরেকটা বড়, একটার চেয়ে আরেকটা বড়। আমরা কিন্তু প্রথম আকাশ দেখি না। নাসার বিজ্ঞানীরা আজীবন গবেষণা করেও প্রথম আকাশের নাগালে যেতে পারবে না। তারা যেখানে যায় এটা হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য। এটা কি? প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপর তৃতীয় আকাশ। একটার চাইতে আরেকটা বড়। কত বড়? বিশ্বনবী বললেন তোমার হাতের আংটিটা, কোনটা? আংটিটা যদি সাহারা মরুভূমিতে ফেলে দাও, তাহলে সাহারা মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট। এভাবে তৃতীয় আকাশ আরো বড়, চতুর্থ আকাশ আরো বড়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দেখলেন 7 আকাশ দেখলেন। তারপরে তিনি দেখলেন সিদরাতুল মুনতাহা দেখা যায়, সেখান থেকে দেখলেন 4টা ঝর্ণা, 4টা নদী, 2টা জান্নাতে ঢুকেছে, 2টা নদী সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ায় এসেছে। একটা নদীর নাম হলো মিশরের নীল নদী, আর একটা হলো ইরাকের দজলা নদী। সুবহানাল্লাহ। তারপরে নজর করে তাকালেন, সেখানে দেখলেন তিনি কোরআনের বাড়ি দেখা যায়। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। নাম শুনেছেন? লাউহে মাহফুজ কার বাড়ি? কোরআনের বাড়ি। লাউহে মাহফুজ কার বাড়ি? নজর করে দেখে কোরআনের বাড়ি দেখা যায়।
সাইয়েদনা মুসা আলাইহিস সালামের চোখের পাওয়ারকে বাড়িয়ে দিয়েছে কে? আল্লাহ। ওনার চোখের মেকানিজম মেগাপিক্সেলকে প্রখর করে দিয়েছে কে? আল্লাহ। তারপরে নজর করে দেখলেন বাইতুল মামুর দেখা যায়, যেই বাইতুল মামুর হলো ফেরেশতাদের কিবলা। আমরা হাজে গেলে উমরায় গেলে আল্লাহর ঘরকে সেন্টারে রেখে চারদিকে তাওয়াফ করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহরে ডাকি। ফেরেশতারা এই কাবার চারদিকে তাওয়াফ করে না, তাদের জন্য আরেকটা ঘর, আল্লাহর বানানো আরেকটা ঘর 7 আকাশের উপর আছে না নেই? সেটার নাম হচ্ছে আল বাইতুল মামুর। সব ফেরেশতারা সেখানে তাওয়াফ করে, একবার করে ঢুকে 70,000 জন। একবার যারা ঢুকার চান্স পায় কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার চান্স তার কপালে জুটবে না। কোন সুবহানাল্লাহ। তারপরে তিনি নজর করে দেখলেন আরশ দেখা যায়, কুরসি দেখা যায়। তারপরে নজর করে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দেখলেন আল্লাহর 70,000 নূরের পর্দা দেখা যায়। 70,000 নূরের পর্দা দেখা যায়। সেখান থেকে আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বললেন, মুসা লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছো, একেবারে ফাইনাল গেট। এই গেটের পরে আর ফিরে যাওয়ার কোনো জায়গা নাই। শেষবারের মতো জিজ্ঞেস করি, খেলা কি চলবে নাকি থামিয়ে দেব? সাইয়েদনা মুসা বলে চলবে। সাইয়েদনা মুসা বললেন কি চলবে? কি সাহস না, কি শক্তি ওনার, কি মেধা ওনার, কি কিউরিসিটি ওনার, কি অদম্য আগ্রহ ওনার। উনি বললেন খেলা চলবে, এত দূর এসেছি, পিছনে ফিরে তাকানোর মানুষ আমি নই, ঠিক না? আল্লাহ বললেন মুসা তাহলে ঠিক আছে, খেলা শুরু হয়ে যাবে, একটু শক্ত হয়ে দাঁড়াও। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ বললেন মুসা তবে একটা কথা শুনে রাখো, এত দুর্বল করে তোমাদের বানিয়েছি। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ কি সবল নাকি দুর্বল? সবল না দুর্বল? দুইবার পাতলা পায়খানা হইলে চেহারার দিকে আর তাকানো যায় না, ঠিক কিনা? আজকের জান্নাতুন নাঈম এপ্রিল বিশ্ব সুন্দরী, 20 বছর পরে বিশ্ব পেতনিও না, ঠিক কিনা? অসুস্থ হলে মানুষ দুর্বল হয়ে যায়, বিপদ আসলে মানুষ কাবু হয়ে যায়, বয়সের ভারে মানুষের চামড়াগুলো ঝুলে যায়। মানুষ কি সবল নাকি দুর্বল? জোরে বলেন, সবল নাকি দুর্বল? ও মুসা শক্ত হয়ে দাঁড়াও। 70,000 নূরের পর্দার সবগুলো দেখাবো না, কতটুকু দেখাবে? মুফাসসিরিন ইকরাম হয়রান হয়ে গিয়েছেন, কি বলবেন এই তাফসীরের ব্যাখ্যায়। কেউ কেউ বলেছেন আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দার সবগুলো উঠায়নি, 70,000 নূরের পর্দার সবচেয়ে সামনের ছোট্ট যে পর্দাটা তার সামান্য একটু উঠিয়েছেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু, কতটুকু তাজাল্লি দিয়েছেন নূরের তাজাল্লি? কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেছেন একটা গরুর নাকের ছিদ্র যতটুকু ততটুকু। কোন কোন মুফাসসির বলেছেন না না, এটা তো অনেক বেশি। মিসলা উনমুলাতিল খিনসার, এই আঙ্গুলটার নাম হচ্ছে খিনসার। কি নাম? এটার নাম ইবহাম, এটার নাম সাব্বাবা, এটা বুস্তা, এটা বিংসার, এটা সিংসার। বলেন ইবহাম, কথা বলে না। ইবহাম, সাব্বাবা, বুস্তা, বিংসার, খিনসার, এই 5টা আরবি হাতের আঙ্গুলের আরবি নাম শিখে গেলেন। এই যে মিসলা উনমুলাতুল খিনসার, ছোট্ট আঙ্গুলের সামনে যতটুকু জায়গা, এতটুকু জায়গা আল্লাহ প্রথম পর্দাটার ফোকাস দিয়েছেন। কেউ কেউ বলে না এত বেশি নয়, একটা সুইয়ের পেছনে সুতা ঢুকানোর জন্য যতটুকু জায়গা দরকার ততটুকু নূরের ফোকাস দিয়েছে। فَلَمَّا تَجَلَّى رَبُّهُ جَعَلَهُ دَكًّا وَخَرَّ مُوسَى صَعِقًا। আল্লাহ বললেন মুসা তোমাকে দুর্বল করে বানিয়েছি, তোমার উপরে যদি নূরের ফোকাস দেই তোমারে খুঁজে পাওয়া যাবে না। আমি দেব তুর পাহাড়ের উপর। কিসের উপর? জোরে বলেন কিসের উপর? এই তুর পাহাড়ের উপরে আমি উঠেছি 2 বার। ফেরাউনের লাশটাকে দেখেছি আমি একবার, পুরো লাশটাকে আল্লাহ শুটকি বানিয়ে রেখেছেন। শুটকি, এরকম টেবিলের উপর শোয়া শুটকি। মিশরের জাতীয় জাদুঘর হচ্ছে মিশরের রাজধানী কায়রোতে, ন্যাশনাল মিউজিয়াম। ওখানে এভরি ইয়ার হিউজ অ্যামাউন্ট অফ টুরিস্ট ফ্রম ইউরোপ এন্ড আমেরিকা দে কাম ইন অর্ডার টু সি দিস এনশিয়েন্ট এন্ড হিস্টোরিক্যাল ডেড বডি। এই ঐতিহাসিক ডেড বডিটা দেখার জন্য হাজার হাজার ইউরোপিয়ানরা আসে। এই মিউজিয়ামে জাদুঘরে ঢুকতে লাগে 100 পাউন্ড, আর এই লাশের ঘরে ঢুকতে আরো 100 পাউন্ড, মোট 600 পাউন্ড। গোটা বিশ্বের মানুষ আসে টাকা খরচ করে, আর এই জাহান্নামের নরকিটটাকে দেখে যায়, ঠিক কিনা? আমি দেখেছি ফ্রি, কোনো টাকা লাগে না, যেহেতু আল আজহারের কার্ড ছিল, ফ্রিতে ঢুকেছি। সেকেন্ড ফ্লোরে
রয়্যাল মমিস চেম্বারের ভিতরে স্পেশাল সিকিউরিটি গার্ড দিয়ে আলো আধারের আবছা আবছা একটা অন্ধকার রুমের ভিতরে তার লাশটা রাখা। ফেরাউনের লাশ। কার লাশ? তার লাশ ছাড়াও আরো অনেকগুলো লাশ সেখানে আছে, কিন্তু বাকিগুলো রাখতে -35 থেকে 40 ডিগ্রি নন ফ্রস্ট। যারা বুঝেন, যারা ফ্রিজ ইউজ করেন, কিছু আছে নন ফ্রস্ট, শুধু বরফ হবে, যে জিনিসটা মাছ রাখলে মাছটা বরফ হবে কিন্তু আশেপাশে আইস জমবে না, এটার বলে নন ফ্রস্ট। নন ফ্রস্ট 35 to 40 ডিগ্রি সেলসিয়াসে অন্য লাশগুলো রাখতে হয়, কিন্তু ফেরাউনের লাশটা -0 ডিগ্রিতে কিয়ামত পর্যন্ত সঠিক এবং শুদ্ধ এবং চমৎকার থেকে যাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কারণ ফেরাউনের লাশটাকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছে কে? এই তুর পাহাড়ে আমরা উঠেছি মধ্যরাতে, কারণ বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড়। আপনি খাগড়াছড়িতে যান, আপনি বান্দরবান যান, আপনি ময়মনসিংহের গারো পাহাড়ে যান, আমাদের পাহাড় কি মাটির না পাথরের? আর সৌদি আরব মিশরের পাহাড়গুলো কি মাটির না পাথরের? পাথরের। পাথরের পাহাড়ে যখন সানশাইন, সূর্যের আলো লাগে, 2-3 ঘন্টায় সূর্যের তাপে পাথরগুলো গরম হয়ে যায়। এজন্য আমরা মাঝ রাতে উঠলাম, 120 জন। আমরাও যাচ্ছি, ইহুদিরাও যাচ্ছে, খ্রিস্টানরাও যাচ্ছে। মিশরে যাওয়ার আগে আমি জিউস কমিউনিটি দেখি নাই, ইহুদি দেখি নাই, ওই প্রথম ইহুদি দেখলাম। একসাথে উঠলাম। আমার জীবনে এত কষ্ট আমি এর আগে করি নাই, যে কষ্ট আমার হয়েছিল তুর পাহাড়ে উঠতে। ব্যাকপ্যাক ছিল, ব্যাকপ্যাক, প্রত্যেকের পিঠে একটা করে ব্যাগ, সেখানে ড্রিঙ্কস ছিল, পানি ছিল, টিস্যু ছিল, এগুলো নিয়ে আমরা উঠলাম। উঠতে উঠতে ফজরের সময় হয়ে গেল। দেখলাম সেই জায়গাটা, যেই জায়গায় আল্লাহ নূরের তাজাল্লি দিয়ে ওনার প্রিয় নবী মুসা আলাইহিস সালামকে বেহুশ করে পাহাড়ের উপরে ফ্ল্যাট করে ফেলে দিয়েছিলেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ফজরের সময় আমরা মসজিদে ঢুকলাম। ইহুদিরা ঢুকলো সিনাগগ, তাদের সিনাগগে, আর খ্রিস্টানদের জন্য ছোট্ট একটা চার্চ। চার্চ বুঝেন তো? গির্জা। গির্জায় যে ওরা প্রার্থনা করবে। ইহুদিরা ঢুকে সিনাগগে। সিনাগগে ঢুকলো, আমরা ঢুকলাম আমাদের ছোট্ট একটা মসজিদে। আমরা ফজরের সালাত আদায় করলাম। দেখলাম সিলসিলাতুল জিবাল, তুরে সাইনার মাউন্টেন রেঞ্জ, যেটা এখান থেকে প্যালেস্টাইনে ঢুকে গিয়েছে, সৌদি আরবে, সিরিয়াতে ঢুকে গিয়েছে। পুরো পাহাড়টা আল্লাহর নূরের তাজাল্লির কারণে লালো, খয়েরি আর কালো আকার ধারণ করেছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। রব্বুল আলামিন বললেন, মুসা, শেষবারের মতো বলছি, এখনো সময় আছে, তুমি যদি বলো খেলা বন্ধ করে দিব, আর যদি বলো তাহলে চালিয়ে নিব। মুসা বলে চলবে। কি বলে? চলবে। আল্লাহ খেলা চালালেন, নূরের ফোকাস দিলেন। মুসা আলাইহিস সালামের গায়ের উপরে দেয় না, দিচ্ছে তুর পাহাড়ে। কোথায়? 1 ঘন্টার জন্য দিয়েছেন? আধা ঘন্টা? 10 মিনিট? 1 মিনিট? 1 সেকেন্ড? 1 সেকেন্ড তো দেয় না। তো হুজুর 1 সেকেন্ড দেয় নাই তো কি দিছে? 1 সেকেন্ডকে অনেক ভাগে ভাগ করলে হয় 1 মাইক্রো সেকেন্ড। 1 মাইক্রো সেকেন্ডকে অনেক ভাগে ভাগ করলে হয় 1 ন্যানো সেকেন্ড। 1 ন্যানো সেকেন্ডেরও 1000 ভাগের 1 ভাগ নূরের ফোকাস আল্লাহ তুর পাহাড়ের মধ্যে দেওয়ার সাথে সাথেই পৃথিবীর সবচেয়ে শক্তিধর পয়গাম্বার ওই 1 সেকেন্ডের 1000 ভাগের অল্প সময়ের মধ্যে বেহুশ হয়ে পাহাড়ের উপরে পড়ে যায়। আল্লাহ নূরের ফোকাস দিলেন। মুসা আলাইহিস সালাম কিছুই দেখেন নাই, কি যেন একটা দেখলেন। কেমন দেখলেন? অনুভূতিটা কেমন ছিল বলার মতো কোনো পরিবেশ নাই, ঠিক কিনা? এর মানে হচ্ছে আল্লাহর দেখা যায় না, দেখা যায়? জোরে বলেন। এই লম্বা ঘটনা বলার, ব্যাকগ্রাউন্ড বলার উদ্দেশ্য হচ্ছে, আন্নি, ও নবী, সবাই যখন আপনারা জিজ্ঞেস করবে আপনি আল্লাহর দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন, কই সেই আল্লাহ? আপনি বলেন ফা ইন্নী করিব, আমি কাছে না দূরে? আরো জোরে বলেন, আল্লাহ কাছে না দূরে? আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই যে আমাদের কণ্ঠনালীর রগ, আমাদের সাহারগ, আমাদের ঘাড়ের রগ, এই রগটা কেটে দিলে মানুষ মরে যায়, ঠিক কিনা? এই ঘাড়ের রগের চেয়ে আল্লাহ বেশি কাছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সে আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বললেন, গোলাম, ওয়াইদা, তুমি যখন ডাকতে শুরু করে দাও, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দারা যখন আমাকে ডাকতে শুরু করে দেয়, আমি আমার বান্দার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। ডাকলে সাড়া দেয় কে? আল্লাহ। কেউ যেটা দেয় না সেটা দেয় কে? আল্লাহ। কেউ যেটা শোনে না সেটা শোনে কে? আল্লাহ। কেউ যেটা বুঝে না সেটা বুঝে কে? আল্লাহ। এজন্য আল্লাহ বললেন, গোলাম আমার কাছে চাও, একটা সোজা পথ আপনি আমাদেরকে দেখান, যে পথে উঠলে
এই পথে ওঠা শুরু হবে দুনিয়াতে, পথটা শেষ হয়ে যাবে জান্নাতে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য দোয়া হলো আমাদের হাতিয়ার। অস্ত্র, রাইফেল, বন্দুক, ড্রোন, শুধু এগুলোই আমাদের হাতিয়ার নয়, দোয়াও আমাদের হাতিয়ার। জোরে বলেন ঠিক কিনা? সব কিছুর দৌরাত্ম্য, খবরদারি যেখানে শেষ, মুমিনের দোয়ার কারিশমা সেখান থেকে শুরু। কথা বুঝতে পেরেছেন? সবকিছুর দৌরাত্ম্য যেখানে শেষ, মুমিনের দোয়ার কারিশমা সেখান থেকে শুরু। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন, দুআউ সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। আপনি যদি মিসাইল হামলা করেন, ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা করেন, ওই ড্রোন যেমনি লক্ষ্য বস্তুর মধ্যে যে আঘাত করবে, দোয়ার মতো দোয়া করতে জানলে আপনার দোয়াও যে আপনার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে। ঠিক কিনা? অনেকে বলে, হুজুর অনেক দোয়া করি, আমার দোয়া কবুল হয় না, এরকম একটা অভিযোগ আছে না নেই? জোরে বলেন। অনেকে আমাদের কাছে বলে, হুজুর একটা পেরেশানিতে আছি, একটু ঝামেলায় আছি, বিপদে আছি, 2 বছর ধরে মসজিদে চোখের পানি ছেড়ে দোয়া করলাম, কিন্তু দোয়া তো কবুল হয় না, আমার আল্লাহ আমার কথা শোনে না। এরকম অভিযোগ আছে না নাই? এর কারণ দোয়াটা সিনসিয়ারলি হয় নাই, আন্তরিকতার সাথে হয় নাই, মনোযোগ দিয়ে হয় নাই। সিনসিয়ার দোয়া এটা অনেক পাওয়ারফুল, অনেক শক্তিশালী, এটা কখনো মিস হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, দোয়া এত পাওয়ারফুলি, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, মানুষের তাকদীরের কোনো চেঞ্জ নাই, কোনো পরিবর্তন নাই, কিন্তু তাকদীরের যদি কোনো কিছু চেঞ্জ হয়ে যায়, সেটা হলে দোয়ার মাধ্যমে হয়ে থাকে। সুবহানাল্লাহ। দোয়া আপনার তাকদীরকেও চেঞ্জ করে দিতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মানুষগুলোর কাছে বেশি বেশি চাইলে খুশি হয় না রাগ হয়? জোরে বলেন। আপনার কাছে যদি আমি 500 টাকার জন্য আজকে যাই, 500 টাকা দেন, মিজানুর রহমান আজহারি হুজুর আসছে, না দিলে কেমন টাকা দিয়ে দিলেন, কালকে তাও দিলেন, তারপরের দিন দিবেন, হ্যাঁ দেখ কাম নাই আমার টাকা দিবেন না, এরপরের দিন 200, এরপরের দিন 100, এরপরের দিন লাড়ি লিয়ে দৌড়াইবেন। ঠিক কিনা? এটা দুনিয়ার মানুষের রীতিনীতি। বারবার একটা বিষয় নিয়ে আসলে আমরা রেগে যাই, আমরা অপছন্দ করি, কিন্তু আল্লাহর নীতি উল্টা। আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয়। ঠিক কিনা? তিরমিজির বর্ণনায় বিশ্বনবী বললেন, ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তারে পছন্দ করে না। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর কাছে চায়, তারে আল্লাহ পছন্দ করে। ঠিক কিনা? এজন্য চাইতে রাজি আছেন? দোয়া করতে রাজি আছেন? কার কাছে করবেন? নাকি ছোট হুজুরের কাছে, বড় হুজুরের কাছে, দাদা হুজুরের কাছে, ল্যাংটা বাবার কাছে, খাজা বাবার কাছে, দুর্গায় যে, দরগায় যে, কোথাও যে কিছু আমরা চাইবো না, চাইবো একজনের কাছে। তিনি কে? কারণ তার কাছে আমরা যাই চাই, তিনি বলে যাও, দিয়ে দিলাম, যাও নিয়ে যাও, ইয়েস দেব, আমি দেব, আমি দেব। তিনি সব সময় বলে আমি দেব, তিনি সব সময় বলে ইয়েস, নো এটা তিনি বলে না। আল্লাহ ডিকশনারিতে নো নাই, কি নাই? আপনি যখনই চাইবেন আল্লাহ বলে ইয়েস দেব, তাহলে বলবেন হুজুর এত কিছু চাইলাম দিল না কেন? আপনার মন মতো দিবে না। আল্লাহর দেওয়ার একটা ক্যাটাগরি আর সিস্টেম আছে না নাই? আল্লাহ 3 ক্যাটাগরিতে দেয়। কয় ক্যাটাগরিতে? 3 ক্যাটাগরি। ক্যাটাগরি নাম্বার 1, আপনি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কিছু চাইলেন, আল্লাহ বলে দেব, ইয়েস। কি বলে? কারণ আল্লাহর কাছে তো নো নাই, কি নাই? না বলে না, চাইলে আল্লাহ না করতে জানে না। আল্লাহ বলে ইয়েস দেব, দিয়ে দেয়, আমরা খুশি হয়ে যাই, আমরা নাচতে শুরু করি। ঠিক কিনা? ক্যাটাগরি নাম্বার 1। শুনতেছেন না বোধহয়? কষ্ট হচ্ছে নাকি মুনাজাত দিয়ে দিব? শুনবেন আর কয়েক মিনিট? ক্যাটাগরি নাম্বার 1, চাইলাম দিয়ে দিল, ইয়েস। এবার ক্যাটাগরি নাম্বার 2, চোখের পানি ছেড়ে একটা কিছু চাইলাম, তখনও বলে ইয়েস। কি বলে? কারণ ওনার কাছে তো নো নাই, কি নাই? আল্লাহ বলে ইয়েস দেব, তবে এখন না, পরে দেব। কখন দিলে আমার জন্য ভালো, আমার চেয়েও ভালো জানে কে? কখন দিলে আমার জন্য ভালো, আমার চেয়ে ভালো জানে কে? আল্লাহ বলে এখন দিলে ভালো হবে না, তোর চেয়ে আমি ভালো জানি, যখন দিলে তোর জন্য ভালো হয় তখন দিয়ে দেব। সুবহানাল্লাহ। 2টা গেল। এবার হলো ক্যাটাগরি নাম্বার 3, চোখের পানি ছেড়ে আপনি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহরে ডেকে বললেন আল্লাহ আমাকে তুমি এটা দাও, আল্লাহ তখনও বলে ইয়েস। কি বলে? কারণ ওনার কাছে কি নাই? নো নাই। উনি না বলতে জানে না, চাইলেই বলে ইয়েস দেব, তবে এখনো দেব না, পরেও দেব না,
কিয়ামতের ময়দানে যেদিন বিপদে পড়ে চিল্লাচিল্লি করবা ওই দিন তোমারে দেব। সুবহানাল্লাহ, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই জন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? সব নবীরা বিপদে পড়ে চেয়েছেন কার কাছে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম না বুঝে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ছোট্ট একটা ভুল করলেন, কেঁদে কেঁদে মুনাজাত করলেন কার কাছে? পড়েন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি যদি ক্ষমা না করেন, ক্ষমা করার মতো দ্বিতীয় আর কেউ আছে নাকি বলেন? আছে? এজন্য ক্ষমা চাইবেন কার কাছে? আরো জোরে কার কাছে? নিরাশ হওয়ার কারণ নেই। কত গুনাহ করেছেন, কত অন্যায় করেছেন, আপনার গুনাহ যত বড়ই হোক আল্লাহর দয়া তার চেয়েও বড়, ঠিক কি না? আবার সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর কাছে নামাজের দোয়া করলেন, কিসের দোয়া? রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ও আল্লাহ, আপনি আমার নামাজ কায়েমকারী বানিয়ে দেন, আমার ছেলেটার নামাজ কায়েমকারী বানিয়ে দেন, আমার দোয়াটা আপনি কবুল করে নেন। পড়েন আমিন। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। পড়েন আল্লাহু আকবার। কেমন বাবা, কেমন ছেলে? ছেলেও নবী, বাবাও নবী। ছেলের নাম ইসমাইল, বাবার নাম ইব্রাহিম। নামগুলো কেমন লাগে? ভালো লাগে? ছেলে মেয়েদের নাম রাখবেন তো এগুলা? ইসমাইল রাখতে রাজি আছেন? ইব্রাহিম রাখতে রাজি আছেন? কেমন বাবা, কেমন ছেলে? বাবা ছেলের জন্য দোয়া করলেন, ও আল্লাহ আমার ছেলের নামাজ কায়েমকারী বানিয়ে দেন। আবার এমন বাবা, এমন ছেলে, দুই বাবা মিলে কাবা ঘর নির্মাণ করেছেন, ঠিক কিনা? বাবা মেইন রাজমিস্ত্রি, ছেলে হচ্ছে যোগালী, পাথর এনে দেয়, ইট এনে দেয়। সাইয়েদনা ইব্রাহিম কাবা ঘর বানাতে বানাতে আর হাত দিয়ে নাগাল পায় না। আল্লাহর ডেকে বললেন, আল্লাহ আর তো নাগাল পাই না। আল্লাহ বললেন, টেনশন নাই, চিন্তা নাই, জান্নাত থেকে অটোমেটিক একটা পাথর এনে দিলাম, পাথরটার নাম মাকাম ইব্রাহিম। এই পাথরের উপর দাঁড়াও, যত উঁচুতে উঠতে মনে চায় পাথর অটোমেটিক উপরের দিকে উঠে যাবে। সাইয়েদনা ইব্রাহিম বানাতে শুরু করলেন। আবার এই দুই নবীকে আল্লাহ ধমক দিয়ে বললেন, তাহহিরা বাইতি লিত-তাইফিন ওয়াল আকিফিন। ও ইসমাঈল, ও ইব্রাহিম, আমার ইবাদতকারী বান্দাদের জন্য, আমার হাজী সাহেবানদের জন্য, উমরাকারীদের জন্য বাপ বেটা মিলে ঝাড়ু নিয়ে কাবা ঘরকে ঝাড়ু দিতে শুরু করে দাও। সুবহানাল্লাহ। মসজিদেরি ঝাড়ু বারদার ও কামারে হাত শোনো আমারে মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত। পড়েন আমিন। কত বড় হৃদয়ের মানুষ ছিল নবী, নবীদের বাবা আবুল আম্বিয়া খলিলুল্লাহ ইব্রাহিম আর তার ছেলে ইসমাইল, তারা মসজিদ ঝাড়ু দিয়েছে। আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না, এরকম আছে না নাই? একদল আছে মসজিদে ঢুইকাই বালু দেখলে মুয়াজ্জিন সাহেব রেখে আছে না নাই? মুয়াজ্জিন সাহেব কোথায়? ইমাম কই? বালু কেন? টিকটিকির পায়খানা কেন? আপনি আসলেন কই মিয়া? আপনি ঝাড়ু দেন, আপনি পরিষ্কার করেন। নবী হয়ে তারা কাবা ঝাড়ু দিতে পারে, মসজিদ পরিষ্কার করতে পারে, আপনি কোন সলিমদ্দি আর কলিমদ্দি, ঠিক না? এজন্য মনে অনেক জ্বালা যন্ত্রণা, দোয়া করেন কবুল হয় না, মনে অনেক ব্যথা। আপনার ব্যথা যদি দূর করতে চান এলাকার মসজিদ গুলারে পরিষ্কার করেন, মসজিদ যে ঝাড়ু দিয়ে দেন, আপনার মনের জ্বালা মিটিয়ে দিবে কে? আবার সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। বিপদে পড়েছেন, পড়ে এই দোয়া করেছেন। যত বিপদে পড়েন এই দোয়া করবেন। রাস্তায় অ্যাক্সিডেন্ট, এই দোয়া পড়েন। পেটে ব্যথা, এই দোয়া পড়েন। জেলের শিকার হয়েছেন, জুলুমের শিকার, এই দোয়া পড়েন। আমাদের বাংলাদেশে ঠেড়া করলে এই দোয়া পড়ে, ঠিক কিনা? তুফান হইলে, থান্ডার, বজ্রপাত হলে, দাদি নারীদের কাছে শুনছি এইটা পড়ে। এটা শুধু
তুফান হইলে পড়বেন না, এটা সব সময় পড়বেন, ঠিক কিনা? এটা বিপদে পড়ার দোয়া। 1971 সালে পাকিস্তানি মিলিটারি বাহিনী আমাদের বাংলাদেশীদের উপর অনেক অত্যাচার করত। তারা জানতে চাইতো আমরা মুসলিম কিনা, মুসলিম হলে তারা ছেড়ে দিত, হিন্দু হলে আক্রমণ করতো, আছে না নাই? তারা দেখলেই জিজ্ঞেস করতো, সালে তুম মুসলিমা আর হিন্দু, তুই মুসলমান না হিন্দু? অনেক মুসলমানও তখন বাঁচার জন্য কালেমা শিখে নিচ্ছে। এক বাঙালি মুসলমানরা এক পাকিস্তানি মিলিটারি বাহিনী 71 সালে ধরছে, বেটা বল মুসলিম আর হিন্দু, তুই মুসলমান নাকি হিন্দু? বাঙালি কয় হাম মুসলিম, আমি মুসলিম। পাকিস্তানি বাহিনী বলে সালে কালিমা বাতাও, তাহলে কালিমা বল। বাঙালি কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। पाकिस्तानी कहे साले ये तो मुसीबत का कलिमा है, बंगाली कहे हम तो भी मुसीबत में है। पाकिस्तानी बोले बेटा এটা তো মুসিবতের কালিমা, বাঙালি কয় আমি তো কম মুসিবতে নাই। পিস্তল ধরে তুমি আমার কালিমা জিজ্ঞেস করো কোনটা বলতে যায় কোনটা বলি, আমারও তো হুঁশ নাই, ঠিক কিনা? এজন্য বিপদে পড়লে এই দোয়া পড়ার দরকার আছে না?